ইঞ্জিন কাজ করার আগে কি কি বিষয়ে দেখা দরকার, ইঞ্জিন কেমন আছে, ইঞ্জিনের কম্প্রেসার কেমন, সেই নিয়ে আজকের বলবো। এটা হলো Z170 ইঞ্জিন পাম্প সেট। ইঞ্জিন খোলার আগে সব সময় ইঞ্জিনটাকে ঘুরিয়ে নিয়ে দেখলে ইঞ্জিনের কি রোগ সেটা কিন্তু আগে থেকেই বোঝা যায়। অনেক সময় দেখবেন যে শুধু ইঞ্জিন নিয়ে এসছে, ইঞ্জিন নিয়ে এসে দেখছে না, ঝটপট করে খুলে ফেলছে। তো ইঞ্জিন খোলার আগে অবশ্যই দেখে নেবেন ইঞ্জিনের কম্প্রেসারটা কেমন আছে। দেখুন, ইঞ্জিনের কম্প্রেসার যদি ভালো থাকে, এই কাবলিংটা ঘুরিয়ে দিলে দেখবেন স্প্রিংকে ব্যাকে টেনে নিচ্ছে। দেখুন, এই ইঞ্জিনের কম্প্রেসারটা এত দুর্বল যে ব্যাকে টানছে না। দেখুন, ঘুরিয়ে দিলে সেই এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। এক জায়গায় থেমে যাচ্ছে, মানে কম্প্রেসার লাইনটাই টোটালি দুর্বল হয়ে গেছে। এর জন্য 1 নম্বর তো স্টার্ট হবে না, স্টার্টের প্রবলেম। আর বিশেষ করে এই ঠান্ডার সময় খুব সমস্যা। তো এবার হ্যান্ডেলটা ঘুরিয়ে দেখবো তেল লাইনটাকে কেমন আছে। এটা হয়ে গেল। আরেকটা জিনিস, তেল লাইনটা কেমন আছে দেখে নেব। দেখুন, ইঞ্জিনের কম্প্রেসার দেখুন অটোমেটিক ঘুরে যাচ্ছে। এই ইঞ্জিনে কিন্তু ভ্যাল মিস করছে না। অনেকে বলবেন যে ভ্যাল মিস করছে, হেড ঠিকই আছে, হেডের কোনো প্রবলেম নেই। রিংয়ের লাইনটাই দুর্বল হয়ে গেছে। তেল লাইনটাকে দেখব ঘুরিয়ে। দেখুন অটোমেটিক যে তেল লাইনটাকে দেখুন। এবারে তেলেরও কোনো সাড়া নেই। এই বিষয়গুলো আগে দেখে নিলে ইঞ্জিনটা খোলার খুব সুবিধা হয়, মানে রোগটাকে বুঝতে খুব সুবিধা হয়। তো এই বাটিটাকে খুলে নিয়েছি। তো বাটিটাকে খুলে রকার ট্যাপিটটাকে দেখবো, রকার ট্যাপিট কেমন আছে। ইঞ্জিন খোলার আগে, খোলার সঙ্গে সঙ্গে এইসব বিষয়গুলো জানা দরকার, যে কোন জিনিসটা ডিস্টার্ব হয়ে গেছে। খোলার সময় একবার দেখে নিলে কি কি মাল ডিস্টার্ব হয়েছে সেগুলো তাতে বুঝতে সুবিধা হয়। রকারটাকে খুলে দেখবেন যে রকার বুশগুলো ঠিক আছে কিনা, বুশ ঢিলে হয়ে গেছে কিনা। আর রকার বুশ যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে স্যাপ থেকে ঢিলে হয়েছে কিনা। তাতে কি হবে, ইঞ্জিন একবার খুলে বোঝা যায় যে এই জিনিসগুলো লাগবে। আমি সেটাই করি, ইঞ্জিনটাকে খোলার সাথে সাথে কি লাগবে একেবারেই দেখে নিই। পরে আর ইঞ্জিন খোলার পর দেখতে হয় না যে কি কি মাল আর লাগবে, একবারেই সব কিছু করি। আর আমি কাজ করার আগে সবসময় ইঞ্জিন খোলার সঙ্গে সঙ্গে লিস্ট করে নিই যে এই মাল লাগবে। তাতে কি হয়, কাস্টমারেরও সুবিধা হয়। অনেক কাস্টমার আসে, বলে যে দাদা কত খরচা হবে ইঞ্জিনে। আমি ওই জন্য ইঞ্জিন খুলেই সঙ্গে সঙ্গে লিস্ট করে বলে দিই যে এই ইঞ্জিনটার এত খরচা হবে, এই মাল লাগবে। তো আপনাদের জন্য এই ভিডিওটি। ইঞ্জিন সব সময় খোলার আগে ঘুরিয়ে দেখে নেবেন তেলের দাগ কেমন আছে, ইঞ্জিনের কম্প্রেসার আছে কি না, তাতে বুঝতে সুবিধা হবে। এই ইঞ্জিনের টোটাল কম্প্রেসার নেই, কিন্তু হেডের ভ্যাল মিস করছে না। তো হেডটাকে খুলে দেখব হেডের সিটটা কেমন আছে। আমি আশা করছি এই ইঞ্জিনের হেডের কাজ করতে হবে না। কারণ কেন বলছি, বাটি খোলার সঙ্গে সঙ্গে
ডির বাটি থেকে খোলার পর ঝরঝর করে মোবিল বের হয়েছে, মানে এদের গাইডও ঠিক আছে, আর এদিকে কম্প্রেসার আছে, ভ্যালভ ইউজ করছে না, মানে সিটটাও ঠিক আছে। দেখুন সিটটা বসেনি, খুব একটা বসেনি, তবুও মেপে দেখব কতটা বসেছে। এইভাবে দেখবেন, দেখুন হেডের যে লাইনার, যেখানে হেডটা ঢুকছে, হেডের যে লাইনারটা ঢুকছে ওখানে দুদিকে যে হাইট করা আছে, এটা যে কোনো স্কেল দিয়ে দেখবেন, দুদিকে ভ্যালের মাথা দিয়ে ধরে দেখবেন। যদি হাইট যদি চেপে যায় তাহলে ভ্যাল সিট করতে হবে, নাহলে ভ্যাল সিট করতে হবে না। সিট বসেনি, এটা হলো গ্যাসকেট। আর লাইনার খোলার আগে সব সময় দেখে নেবেন পিস্টনটা টপে উঠছে কিনা। টপ থেকে যদি পিস্টন পিছিয়ে থাকে তাহলে অবশ্যই জানবেন যে এর ক্র্যাঙ্কের যে শেয়ার বুশ আছে, শেয়ার বুশ থেকে ঢিলে আছে, ক্র্যাঙ্ক শুরু হয়ে গেছে, আর না হলে গজন পিনের বুশ ভেঙে আছে। এইগুলো ইঞ্জিন খোলার সময় দেখা দরকার, না হলে কি হবে, অনেকে আছে দেখবেন তাড়াহুড়ো করে ইঞ্জিন খুলছে, দেখছে না ইঞ্জিনের কি হয়েছে, না এর লাইনার পিস্টন চেঞ্জ করে দিলে হয়ে যাবে। লিস্ট করে দিচ্ছে, মাল নিয়ে চলে আসে, তারপরে দেখছে যে গজন পিনটা ভাঙা, গজন পিনের বুশ, ফের ছোটাছুটি করছে। ওই জন্যে ইঞ্জিনের খোলার সঙ্গে সঙ্গে সব কিছু দেখে নিতে হবে, একবারেই সব কিছু করে দিতে হয়, যে আর যেন না ছুটতে হয় কাস্টমারকে। অনেক দোকানে এরকম আছে, একবার মাল নিয়ে আসছে তারপরে ফের ছোটাছুটি করতে হচ্ছে, এইটা লাগবে সেইটা লাগবে। সেই বিষয় নিয়ে আজকের ভিডিও, যে খোলার সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে, তাতে কাজ করতেও সুবিধা, কাস্টমারের হ্যারাসমেন্টও হতে হয় না। আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই রকম ইঞ্জিনের টিপস প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকি। তো কানেক্টিংটাকে খুলে নেব, বেগেনটাকে 14 গুটি লাগে বেগেনটাকে খুলতে, 70, 75, 80 প্রত্যেকের একই রেঞ্জ লাগে। 14, আমি কোনো রিং রেঞ্জ ব্যবহার করি না, বেশিরভাগ গুটি ব্যবহার করি, কারণ গুটি নাট বোল্ট স্লিপ করে না, রিং রেঞ্জ দিয়ে অনেক সময় স্লিপ করে, গুটিতেই খুলতে সুবিধা। দেখুন, আর শেয়ার বুশটা খোলার পর অবশ্যই দেখে নেবেন যে শেয়ার বুশটাকে একদিকে কাটছে কিনা, একদিকে কাটলে জানবেন যে তাহলে ক্র্যাঙ্কে কোনো প্রবলেম আছে। রিং একটা একটা করে খুলে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো রিং বসেছে কি লাইনার কেটে গেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইঞ্জিনের কম্প্রেসার লাইন কী জন্যে দুর্বল হয়ে আছে। গজন পিনটা দেখুন, গজন পিনটা গজছে, রিংটা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। রিংটা সামান্য লাইনারের সামনের দিকে মাপছি, দেখুন সামান্য ক্লিয়ার হয়েছে, দেখুন। এবার এই রিংয়ের তুলনায় টপ রিং দুটো মোটামুটি ভালো আছে, কম্প্রেসার রিং দুটো বেশি ক্লিয়ার হয়ে গেছে। এবার উল্টে নিয়ে মেপে দেখব, দেখুন কতটা ক্লিয়ার হয়েছে, দেখুন টপ রিংটা। অনেকটা করে ক্লিয়ার হয়ে আছে, দেখুন।
এই লাইনারে নতুন রিং দিলে স্টার্টের প্রবলেম আসবে, কারণ রিংয়ের অনেক গ্যাপ হয়ে গেছে। সামনের দিকের তুলনায় লাইনারে যেখানে রিং চলে সেটা বেশি গ্যাপ হয়ে গেছে। এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে রিংয়ের জায়গা। রিংটা যেখানে মাপলাম তার তুলনায় এই দিকটা যেখানে রিং চলে সেখানে গ্যাপ হয়ে গেছে, ওই জন্য এই দিকটা বেশি ক্লিয়ার। গজন পিনটা দেখুন, পিস্টনটা সাইড প্লে হচ্ছে। তো পিস্টনটাকে খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো। আর গজন পিন সাইড প্লে হলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, এই নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে। গজন পিনটা দেখুন কতটা দাগ হয়ে গেছে চলে চলে, এই দেখুন। এগুলো পিস্টন খুলে দেখে নিতে হয় যে এরকম সাইড প্লে হচ্ছে কিনা। তো এলিমেন্টটাকে খুলে নেব। পিস্টন দেখলাম, হেড দেখলাম, গজন পিনের বুশ দেখলাম। এবার ক্র্যাম বিয়ারিংটাকে দেখবো, ক্র্যাম বিয়ারিং করছে কিনা। যদি সামান্য প্লে হয় তাহলে ক্র্যাম বিয়ারিং চেঞ্জ করতে হবে। ক্র্যাম বিয়ারিং গজে থাকলে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। অনেকে আছে দেখবেন এই সব জিনিসগুলো খোলেই না, তাদের কাছে ইঞ্জিন নিয়ে গেলে উপর থেকে লাইনার পিস্টন করলো, হেডের কাজ করলো, তেল লাইন পাল্টে দিল, দিয়ে ইঞ্জিন স্টার্ট করছে। দুদিন পরে দেখবেন যে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, স্টার্টের প্রবলেম হচ্ছে, ইঞ্জিন লোড নিচ্ছে না। আমি কিন্তু এই রকম কাজ করি না। আমি কোনো ইঞ্জিন এলে তার সমস্যা, বিভিন্ন রকম সমস্যা দেখি, বিভিন্ন সমস্যার কথা বলে, সেই সব জিনিসগুলো দেখে এরকম ইঞ্জিন পুরো খুলে কাজ করে দিই। ইঞ্জিন পুরো খুলে কী সমস্যা হয়েছে না হয়েছে, পুরো কোনটা ডিস্টার্ব হয়েছে, সমস্ত রকম দেখেই দিই। আশা করি এইরকমভাবে আমি যেমন খুললাম এরকম খুলে কাজ করলে আশা করি কাস্টমার যাদের ইঞ্জিন তাদের একবার লিস্ট করে দিলে হয়ে যাবে, দ্বিতীয়বার পার্টসের দোকানে ছুটতে হবে না। আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যে কাস্টমারের হ্যারাসমেন্ট না হয়। অনেকে আছে দেখবেন যে একবার ইঞ্জিন খুলে বলে দিচ্ছে যে এই লাগবে, দ্বিতীয়বার তাকে ফের ছুটতে হচ্ছে। এই হ্যারাসমেন্ট না হওয়ার জন্যে এই ভিডিওটি। তো এটা হচ্ছে ক্যাম ট্যাপিট, অবশ্যই মাথাটাকে দেখে নেবেন।